পায়েস বানাবার জন্য দুধটা এখানে ঢেলেছি, দুধটা ফুটে গেছে। এখন আমি এখানে গোবিন্দভোগ চালটা ঢেলে দিচ্ছি। এখন এটা আমি ফোটার জন্য দিয়ে দিচ্ছি, চালটা নরম হয়ে যাবে। এখন এই পায়েসটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতন মালাই। এটা আমি মালাই জমিয়েছিলাম, এটাকে মিক্সিতে ভালো করে আমি ঘুরিয়ে নিয়েছি। মালাইটা অবশ্যই দেবেন, তবে পায়েসটা খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, একটু চালটা ফুটে গেলে পরে তো সেই হিসাবে আপনি দুধ কম দিলেও চলবে। আবার আমি ঢেকে দিলাম। এখন আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিলাম। একটু কিশমিশটাকে একটু নাড়িয়ে নেব। আমি আসলে কাজু এনেছিলাম, কাজুটা দেখতে উপর দিয়ে খুব সুন্দর, কিন্তু যখন আমি কাজুটা ভাঙলাম ওর ভেতরে সব পোকা বেরিয়েছে, তাই আমি শুধু কিশমিশ দিচ্ছি। একটু কিশমিশটাকে নাড়িয়ে আবার জ্বলে না যায় গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি এই পায়েসটার মধ্যে কিশমিশগুলো ঢেলে দিচ্ছি ঘি শুদ্ধা। আর চিনি দেবেন আপনি যেরকম মিষ্টি খাবেন। এখন আমি এতে মেন জিনিসটা ঢালবো, যেটা হচ্ছে আমের পায়েস। তো পাকা আমের পায়েস যখন, পাকা আম না ঢাললে হবে কি করে। এই যে আমি এখানে একটা ছোট সাইজের আমকে কাদ্দুকাস করে রেখেছি। তাড়াতাড়ি আপনারাও এরকম বানিয়ে খান, নাহলে এরপরে আমের সিজন চলে গেলে কিন্তু অনেক পয়সা দিয়ে আম কিনে খেতে হবে, বুঝলেন। আমের পায়েস দারুণ লাগে খেতে। আপনারাও এমনি করে বানিয়ে খাবেন। আমার পায়েস একদম রেডি খাওয়ার জন্য। এটা দিয়ে আর বেশি নাড়াতে হবে না, অল্প একটু নাড়ালেই হয়ে যাবে। পায়েসটা একদম রেডি খাওয়ার জন্য। আপনারা যদি চান ফুড কালার মেলাবেন, আমি কিন্তু ফুড কালার দেইনি। আমার মানে আমের মধ্যে যতটা রং ছিল অতটাতেই হয়েছে। ঠিক আছে, আপনারাও বানিয়ে খাবেন।